উলাইকা হুমুস সাদিকুন। যারা নিজেদের ঘরবাড়ি, নিজেদের বাড়িঘর ছেড়ে ফকির হয়ে গেছেন, যারা নিঃস্ব হয়ে গেছেন, এবং যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাহায্য করে, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ। এই তাকওয়া দিয়ে মানুষের অন্তরের ভিতরে যে ভয় পয়দা হলে কি হালত হয়, বিশ্বনবী যখন তাকওয়ার দাওয়াত দিয়েছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মানুষের অবস্থা এমন হয়েছিল, আরবের ভূখণ্ডে রাস্তা দিয়ে রাতের বেলায় যদি কেউ হেঁটে যেত, কেউ তার দিকে তাকাইতো না। কোন যুবতী, সুশ্রী মহিলা, সুন্দরী মহিলা রাতের বেলায় যদি মরুভূমির দিগন্তের পথ দিয়ে যখন হেঁটে যাইতো, কেউ তার দিকে খারাপ দৃষ্টি দিত না। তার উজ্জ্বল দৃষ্টান্ত বিশ্বনবী হজের মৌসুমে একজন মহিলা স্বামী ছাড়া, ভাই ছাড়া, সন্তান ছাড়া একা হজ করতে আসছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিকে তাকায় দেখলেন সকল মহিলার সাথে যার যার সন্তান আছে, ভাই আছে, স্বামী আছে, কিন্তু মহিলার কেউ আসে নাই। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আমি বিশ্বনবী থাকতে মহিলা মনে হয় পথের মধ্যে কোনো সোনা গয়না অথবা কোনো জিনিস তার লুণ্ঠন হয়েছে, ছিনতাই হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠালেন, ও সাহাবীরা, তোমরা ওই মহিলার কাছে যাও। মহিলার মনে হয় সোনা গহনা মনে হয় ছিনতাই হয়ে গেছে, পথের মধ্যে মনে হয় কোনো ঘটনা ঘটেছে, মহিলা তো একা আসার কথা না। সাহাবারা জিজ্ঞাসা করলো, ও বোন, ও আল্লাহর বান্দি, তুমি যে হজের মাঠে এত দূর পর্যন্ত আসতে পারলা, পথে কি তোমার কোনো ঘটনা হয় নাই? মহিলা বললেন, আল্লাহর কসম, আল্লাহর শপথ, যখন আমি মরুভূমির উত্তপ্ত বালুর উপরে রাতের বেলায় হেঁটে এসেছিলাম, একটা যুবকও আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকায় নাই, খারাপ দৃষ্টিতে তাকায় নাই। বিশ্বনবী তাকওয়ার দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে গোটা সমাজকে পরিবর্তন করেছেন। কথা ঠিক কিনা জোরে বলেন। একদিন হযরতে খাব্বাব বিন আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল কাবার চত্বরে ঘুমিয়েছিলেন। আলা তানসুরু লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এইভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য মার খেতে খেতে শেষ হয়ে যাব? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর রাসূল বললেন, ও খাব্বাব, শোনো, তোমার পূর্বে যারা দ্বীনের দায়ী ছিল, সুম্মাই উতাবিল মাসার ফায়ুদাউ ইলা নিসফাইন, হে খাব্বাব শোনো, তোমার পূর্বে যারা উত্তরসূরি যারা ছিল, তারা যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিল, কালেমাতুল ইলাহির দাওয়াত যখন দিতে গিয়েছিল, দায়ীর কাজ যখন করতেছিল, তখন তাদেরকে গর্ত করা হলো। গর্ত খনন করে গর্তের ভিতরে ঢুকাইয়া কোমর পর্যন্ত, গলা পর্যন্ত মাটি দিয়ে ঢেকে কোড়াত দিয়ে ছিঁড়ে ফেলা হতো। এমন অবস্থায় ওই সমাজে মানুষ দ্বীনের দায় থেকে, আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ পিছপা হয় নাই। ও খাব্বাব শোনো, এমন একদিন আসবে, এই মক্কা মদিনায় এমন দ্বীনের ইদারা কায়েম হবে, দ্বীনে একামত প্রতিষ্ঠা হবে। সেদিন সদাগরেরা রাতের অন্ধকারে উট নিয়ে মাল বোঝাই, উট নিয়ে ঘোড়া নিয়ে চলবে, কেউ তাদের দিকে তাকাবে না। এমনকি বনের হিংস্র বাঘ কোনোদিন ছাগলের গায়ে আঘাত করবে না।